হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি, চলছে। তো বেশ কটা দিন হয়ে গেল আমাদের অসৌচ চলছে, তবে হয়েই এসেছে। আর 2-3 দিন পরেই আমাদের কিন্তু এবার কাজ হবে বাড়িতে। আর আমার সোজাসুজি যে ছাদটা দেখতে পাচ্ছ, মানে যেই দোতলার বাড়িটা, ওই যেটা কালো ড্রাম বসানো আছে, তো ওই বাড়িটারই জেঠু শ্বশুর মারা গেছে। আর এখন আমাদের যেহেতু সামনেই কাজ আসছে, তো সেই জন্য অল্প অল্প করে কাচাকুচি আমিও করছি। সম্পাদি আজ জামা কাপড় কিছু কেচে দিয়ে যায়নি, তো সেই জন্য আমি নিজেই কেচেছি। এক বালতির বেশি জামা কাপড় ছিল অবশ্য, তো আমি সেই জন্য সব জামা কাপড় কেচে দিয়েছি। সব হয়নি, এই সামান্য, মানে যা শুরু হয়েছে বলতে পারো। এখন প্রচুর কাচাকুচি করতে হবে। তারপরে শুনছি নাকি রবিবার থেকে বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে তো আর জামা কাপড় কাচলে শুকাবে না, তো সেই জন্য আজ থেকেই শুরু করে দিয়েছি। আর সামনে যেগুলো মিললাম ওইগুলো মাও কেচেছে, মায়েদেরগুলো আগে মিলে দিলাম, তারপরে আমাদেরগুলো মেলছি। জানো তো, আজকে ভেবেছিলাম যে ব্লগ দেবো না, তো তারপরে কি মনে হলো, ভাবলাম যে না যাই, যে জামা কাপড় মিলতে যাচ্ছে ছাদে, এখন ব্লগটা মানে এখন থেকে শুরু করি। তো সেই জন্য ব্লগটা শুরু করেছি, নাহলে ইচ্ছা ছিল না যে আজকে ব্লগ করার মতো কোনো প্ল্যানিং ছিল না। তো তাও কি মনে হলো যে না, ব্লগটা শুরু করি, তো সেই জন্য ছাদে এসে ব্লগটা শুরু করলাম। আর আজকে বেশি ব্লগটা বড়ও করিনি, ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে। আজ শুক্রবার সকাল 7:30 বাজছে। আর অবশ্য আমি 7:30টায় উঠিনি, কিন্তু আমি অনেকক্ষণ আগেই উঠেছি, মানে 5:30 6টার দিক করে উঠেছি আজকে। নাহলে 5:30টার দিক করেই বেশ কটা দিন উঠছিলাম। তো ছেলে আর তোমাদের দাদাভাই দুজনেই তো স্কুল চলে গেছে, ওরা অনেকক্ষণ আগেই। আর এদিকে আমি ঘরের বিছানা তুলে তার আগে ফ্রেশ হয়েছি। তারপরে আমি কাচাকুচি করতে এসেছি। তো এখন একেবারে স্নান করে নেবো, স্নান করে পুজো সেরে তারপরে নিচে যাব, কারণ আজকে রান্নাবান্নার অতটা চাপ নেই বলতে, ওদের তো স্কুল চলে গেছে, মানে যারা সকাল সকাল ভাত খায় তাদের জন্যই তো মেনলি রান্না, কিন্তু সেই তো ওরা দুপুরেই ভাত খাবে, তো ওই জন্য অত চাপ নেই। তো স্নান সেরে আমি পুজো করে নিয়েছি একেবারে, দেখো ব্যাস আমার পুজো হয়ে গেছে, এবার আমি অনেকটা নিশ্চিন্ত। তো স্নান টান করে নিয়েছি একেবারে, যেহেতু কাছাকাছি করেছি, স্নান টান করে পুজো সেরে এখন অনেকটাই কাজ ফাঁকা হয়ে গেছে। ঘরও গুছিয়ে নিয়েছি, দেখো ঘরটা সুন্দর করে গুছিয়েছি, ভালো লাগছে না ঘরটা? তো ঘরটার সমস্তটা গুছিয়েছি, ঘরে জলের বোতলও নিয়ে এসে রেখেছি। তোমাদের দাদাভাই আর ছেলে স্কুল থেকে এলে ওরা জল খেতে পারবে। আর এবার নিচে যাব, কিছু খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। হ্যাঁ, আর এর মাঝখানে মেয়েকেও খেতে দিয়ে এসেছিলাম, মানে আমি স্নান করতে আসার আগেই আমি মেয়েকে খাইয়ে দিয়ে এসেছি। এবার এই বাকি কাজগুলো সমস্তটা করে নেবো, নিয়ে মানে রান্নাগুলো করে নেবো, নিয়ে এবার মেয়েকে স্নান করাবো, ব্যাস ব্যাস, তাহলেই আমার ছুটি, একটু রেস্ট নিতে পারবো। তো নিচে এসে মুড়ি খেলাম, খেয়ে দিয়ে আনাজ কেটে নিয়েছি, আনাজ কেটে তরকারি বসিয়েও দিয়েছি। কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এখানে আমি চিচিঙ্গা আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ এগুলো ভাজা হবে। এটা লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করছি। আর এদিকে একটা চচ্চড়ি হবে, রকম আনাজ দিয়ে একটা চচ্চড়ি হবে, আর মুগের ডাল হবে, ব্যাস এই আজকে দুপুরের মেনু। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদের দাদাভাই একটা গিফট কিনে নিয়ে এসছে। আসলে আমার ছোটো বোনের সামনেই বার্থডে আছে, তো সেই উপলক্ষে একটা গিফট কিনে নিয়ে এসছে। গিফট বলতে একটা শাড়ি নিয়ে এসছে, আর এই ব্লাউজটা আমার কাছে নতুন, মানে আমি আগে কিনে রেখেছিলাম, তো সেটাই বের করে একসাথে রাখছি আর কি। যেহেতু শাড়িটা আলমারিতে তুলে রাখবো, তো সেজন্য শাড়ি আর ব্লাউজ একসাথে রাখবো বলেই বের করে রেখেছি। আর ভাবলাম যে শাড়িটাও তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য তোমাদেরকেও একেবারে দেখিয়ে দিলাম। হয়তো যখন পরে চলে যাবো আর দেখানো হবে না, তো সেই জন্য এখন যেহেতু ফাঁকা আছে ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি। তো শাড়িটার কালারটা হচ্ছে একদম ডিপ ব্লু, আর একটা সিল্কের শাড়ি। দেখো শাড়িটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব মানে কালারটাও খুব সুন্দর, আর দেখো কাজটাও কিন্তু খুব সুন্দর। ওই ক্যাটলগে যেরকমটা দেওয়া আছে পুরোপুরি সেম ওই রকম। আর শাড়িটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো, খুব সফট শাড়িটা, একদম নরম তুলোর মতো। মানে শাড়িটা গায়ে পরলে না পুরো মনেই হবে না যে কোনো রকম কোনো মানে অস্বস্তি হয় না। মানে কিছু কিছু শাড়ি আছে এরকম, মানে পরলেই না অস্বস্তি হয়, আমার তো হয় বাপু। আর তো এই শাড়িটা সেরকমটার কোনো ভয় নেই, একদম নরম। তো আমিও এরকম নরম ধরনের শাড়ি পরতে কিন্তু খুব পছন্দও করি। তো যাই হোক, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।
তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না, যাতে সববার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা বাই বাই। না না, টাটা বাই বাই বললেও এক্ষুনি ভিডিওটা শেষ হচ্ছে না, আগে আমার মেয়ের কথাগুলো শুনে যাও, তারপরে ভিডিওটা শেষ হবে। আর হ্যাঁ, আমার মেয়ের কথা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও শেয়ার করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, জয় শ্রীকৃষ্ণ।